হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো দীর্ঘ 90 থেকে 95 দিন পর আমি এই চ্যানেলে আবার ভিডিও আপলোড করছি। এত লম্বা একটা ব্রেক নেওয়ার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আসলে কি বলো তো, কিছু ব্যক্তিগত কারণের জন্য এতগুলো দিন ভিডিও বানিয়ে ওঠা হয়নি এবং আপলোড করা হয়নি। কিন্তু এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। এই বিরতিটা নেওয়ার পর প্রথম ভিডিওটা আমার খুব প্রিয় এবং খুব কাছের এক বান্ধবীর কেকের ভিডিওটা দিয়ে শুরু করতে চাই। আজকের কেকটা পুরোপুরি পিঙ্ক শেডের ওপর করছি। এই কেকটা নিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, বা তার থেকে খুব কাছের একজন। সে যখনই কেক নেয় সে তখনই শুধুমাত্র চকলেট ফ্লেভারের কেক নেয়। এই কেকটা আমি পুরোপুরি পিঙ্ক শেডের ওপর করেছি। আর এই কেকটার আমি আইসিং বা যে ডিটেলসের ভিডিও সেটা আমার করা হয়নি, সেজন্য আমি আপলোড করতে পারিনি। যদি তোমাদের দরকার হয় আমাকে বলো, আমি ভিডিও আপলোড করে দেবো। আজকের কেকটা পিঙ্ক কালার, কিছু স্প্রিঙ্কল বলস, যেগুলো সাদা সাদা অনেকে পার্ল বলসও বলে থাকে, সেগুলো এবং কিছু বাটারফ্লাই দিয়ে কেকটাকে সম্পূর্ণভাবে তৈরি করা। কেকটা পিঙ্ক শেড দিয়ে পুরোটা কোটিং করে দেওয়ার পর তার উপরে আমি কিছু পার্ল বল যেটা বা স্প্রিঙ্কল যেটাকে বলা হয় সেগুলো দিয়েছি এবং সামান্য কিছু বাটারফ্লাই দিয়ে কেকটা সম্পূর্ণ ডেকোরেশনটা কমপ্লিট করে। যারা নতুন বেকিং করছো বা হ্যাঁ, এমন নয় যে আমিও অনেক পুরনো বা কিছু, সেরকম নয়, কিছু কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, তো তার মধ্যে কিছু একটা টিপস বলছি। যারা নতুন বেকিং করছো তারা যদি কিছু ডিজাইন বা কোনো ডেকোরেশন বুঝতে না পারো, শুধু স্প্রিঙ্কল, এই হোয়াইট বলস যে স্প্রিঙ্কলগুলো আছে এগুলো দিয়ে বা বিভিন্ন স্প্রিঙ্কল দিয়ে তোমরা নানান ধরনের ডেকোরেশন করতে পারো। অথবা ফক্স বল যেটাকে বলা হয়, আমি তো ফক্স বল হিসাবে চিনি, এবার হয়তো অনেকে নানান নামে জানে, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন করতে পারো। এরকম বিগিনার্সদের জন্য কিছু টিপস আমি পরে অন্যান্য ভিডিওতে আমি জানাতে থাকবো, যেগুলো আমি এতগুলো দিনে শিখে আসতে পেরেছি। কিছু বিগিনার্স টিপস আমি শেয়ার করতে থাকবো, যে জিনিসগুলো আমি আস্তে আস্তে করতে করতে নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি এবং অনেক ভিডিও থেকেও আমি শিখতে পেরেছি সেরকমভাবে। এবার তোমরা লাস্ট কেকটা কেমন হয়েছে দেখে নাও আর জানিও কেকটা কেমন ছিল। আমি এরপরে কেকের ফটোটা আপলোড করার সঙ্গে সঙ্গে এটা রিভিউ আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।